সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। 12টি স্কন্ধ আছে। এই 12টি স্কন্ধ ভগবানের 12টি অঙ্গ। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধকে ভগবানের 2 চরণ বলা হয়। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধকে ভগবানের 2 উরু বলা হয়। পঞ্চম স্কন্ধকে বলা হয় ভগবানের নাভি দেশ। ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষ। সপ্তম অষ্টম ভগবানের 2 বাহু। নবম ভগবানের কণ্ঠ। দশম ভগবানের মুখারবিন্দ। একাদশ ভগবানের ললাট। আর দ্বাদশ ভগবানের উত্তমাঙ্গ মানে মস্তক। একাদশ অধ্যায় ভগবানের ললাট। ললাটে কি লেখা থাকে? ললাটে বিধিলিপি লেখা থাকে। আমার যা প্রারব্ধ কর্মফল সেটা আমাকে ভোগ করতে হবে, সেটা আমার কপালই লেখা থাকে। আমরা বলি না আমার কপাল মন্দ, তাহলে কপালই লেখা থাকে আমার কর্মফলটা কি হবে। 3 রকমের কর্মফল আছে, প্রারব্ধ, অপ্রারব্ধ আর সঞ্চয়মান। তার মধ্যে প্রারব্ধ যে কর্মফলটা, সেটার জন্য আমি জন্মগ্রহণ করছি পৃথিবীতে। এই কর্মফল ধ্বংস হবে কেমন করে? আমরা শ্রুতিতে দেখতে পাই, বিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টির পরাবরে। হৃদয়ের গ্রন্থি ভিন্ন হয়ে যায়, অর্থাৎ দেহ আর দেহি এ দুটো এমন করে গিট দেওয়া আছে না, এ দুটোর পার্থক্য আমরা করতে পারি না। দেহ আলাদা, দেহি আলাদা। দেহটা পঞ্চভূতের গড়া, কিন্তু দেহিটা চৈতন্যময়। দেহে চৈতন্য নাই, কিন্তু দেহিতে চৈতন্যময়। কিন্তু দুটোকে ভগবান মহামায়া এমন করে গ্রিড বেঁধে দিয়েছেন যে আমরা বুঝতে পারি না দেহ আর দেহি পৃথক। বললেন সেই হৃদয় গ্রন্থি ভিন্ন হয়ে যায়, অর্থাৎ গিটটা ফুলে যায়। দেহ আর দেহি এটা যে পৃথক বুঝতে পারা যায়। ছিদ্যন্তে সর্বসংশয়া, সমস্ত সংশয় সমস্ত তর্কের অবসান হয়। আর ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি, এবং তার সমস্ত কর্মফল ধ্বংস হয়ে যায়। কখন? তস্মিন দৃষ্টি পরাবরে। পরাবরস্থ পুরুষ ভগবান শ্রীহরিকে যখন হৃদয়ে দর্শন হবে, তখন আমার হৃদয়ের গ্রন্থি যে গিটটা বললাম না, দেহ আর দেহি, ওই গিটটা খুলে যায়। তখন আর তার শোক মোহ দ্বন্দ্ব কিছুই থাকে না। কেন থাকে না? যে আমি তো মরি না, আমি তো নিত্যকাল আছি, আমার দেহটা মরে যাবে, এই বলতে হয়। ভগবান আছেন কি নাই এই সংশয়, এই দ্বন্দ্ব আর কারো মনে থাকে না। আর সমস্ত কর্মফল ধ্বংস হয়ে যায়। এখন সমস্ত কর্ম বলতে অপ্রারব্ধ আর সঞ্চয়মান, সেও তো অনেক দূরে আছে, সে কথা এখন আরম্ভ হয় না। তাহলে এখন যে প্রারব্ধ ফলের জন্য আমার পৃথিবীতে আগমন, মাতা পিতাকে আশ্রয় করে সেই কর্মফলটাকে ভোগ করতে হবে। তো বললেন সেই কর্মফলটাও ভোগ করতে পারে একমাত্র, দূর হতে পারে একমাত্র কৃষ্ণ ভজনের দ্বারা। শ্রী গোস্বামী ভক্তি সন্দর্ভে দেখিয়েছেন যে ভক্তির একটা বড় গুণ হলো প্রারব্ধ হারিত্ব, অর্থাৎ যে প্রারব্ধ কর্মের জন্যে আমার পৃথিবীতে আগমন হয়েছে, সেই প্রারব্ধ কর্মটা ধ্বংস হয়ে যাবে যদি কৃষ্ণ ভজন নিষ্ঠার সঙ্গে করি। কেমন ভাবে সেই কৃষ্ণ ভজন হবে
তারই উপদেশ আছে শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে। এই একাদশ স্কন্ধে একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হল নবযোগীন্দ্র সংবাদ। এই নবযোগীন্দ্র সংবাদে 9 জন যোগীন্দ্র নিমি রাজার কাছে আসে। নিমি রাজা হচ্ছেন রাজর্ষি জনকের পূর্বপুরুষ। নিমি রাজা একটা যজ্ঞ করছেন, আর সেই যজ্ঞ সভায় 9 জন যোগীন্দ্র, যোগীন্দ্র মানে ভগবানের সঙ্গে যুক্ত যে তাকে বলে যোগী, ভগবানের সঙ্গে যুক্ত যে তাকে বলে যোগী। পতঞ্জলি এক প্রকার যোগীর কথা বলেছেন, সে যোগীদের ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেই যোগীর কথা ভাগবত বলেন না। আমরা ভাগবতী 3য় স্কন্ধে কপিলের সাংখ্য দর্শন পাই, সেখানে যোগী ভক্তি যোগী, দেখবেন গীতায় এই যোগীকেই ভক্তি যোগী বলা হয়েছে। এই যোগীন্দ্র মানে যোগীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তার নব যোগীন্দ্র। যোগী নাম ইন্দ্র। সমস্ত যোগীদের মধ্যে অর্থাৎ ভগবানের সঙ্গে যারা যারা যুক্ত হয়েছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো 9 জন। এই 9 জন হলো রাজর্ষি ভরতের 9 জন ভ্রাতা। রাজর্ষি ভরতের পিতা ঋষভদেব ছিলেন ভগবানের এক অবতার। তার 100 পুত্র, জ্যেষ্ঠ পুত্রের নাম ভরত, আর এই 9টি পুত্র হল নবযোগীন্দ্র। এরা দেখতে সব বালকের মতন, অর্থাৎ হাজার হাজার বয়স হয়ে গেছে, কিন্তু দেখতে বালকের মতন। দিগম্বর, অঙ্গে কোনো বসন পর্যন্ত নাই, দেহস্থিতি নাই, অঙ্গে বসন নাই। ঘুরতে ঘুরতে নিমিরাজার সভায় এসেছেন। নিমিরাজ একটি করে প্রশ্ন করছেন, আর যোগীন্দ্র একটা করে উত্তর দিয়ে চলে যাচ্ছেন। শেষ যে যোগীন্দ্র তার নাম করভাজন যোগীন্দ্র। নামটা কেমন তাৎপর্য দেখুন। ভাজন মানে পাত্র, আমরা বলি না একটা পুষ্প ভাজন, মানে ফুল থাকার পাত্রকে আমরা বলি পুষ্প ভাজন। তাহলে করভাজন মানে কর হয়েছে পাত্র যার। কারোর কাছে কিছু চাইবেন না, আপনি হাতে যেটুকু দিলেন সেইটুকুটি উদর পূরণ করে দেহটাকে বাঁচিয়ে রাখবেন তারা। সেই করভাজন যোগীন্দ্র এসে নিমিরাজাকে বলছেন, দেবর্ষি ভূতাপ্ত নিরাং ন কিঙ্কর নায়ম ঋণীচ রাজন সর্বাত্মনা য শরণং শরণ্যং গত মুকুন্দম পরিহিত কর্তা। দেবর্ষি ভূতাপ্ত নিরাং, সন্ধিত হলে কি হয়? দেব, ঋষি, ভূত, আপ্ত এবং নৃ, এই 5 জায়গায় আমাদের ঋণ থেকে যায়। দেবতার কাছে ঋণ থাকে, ঋষির কাছে ঋণ থাকে, প্রতিটি প্রাণীর কাছে আমাদের ঋণ থাকে, আপ্তজনের কাছে, নিজজনের কাছে ঋণ থাকে, আর সমগ্র মানুষের কাছে আমাদের একটা ঋণ থাকে। এই 5 জায়গায় পঞ্চ ঋণ শোধ করতে হয়। আর 5 জায়গায় হিংসা হয়, 5 জায়গায় হিংসা হয়। এই হিংসাটা কিভাবে দূর করবো? অনিচ্ছা সত্ত্বেও হিংসা হয়। অনিচ্ছানপি বা স্নেহ, আমি করতে চাই না তবু যেন বলপূর্বক কে করায়। আমার ইচ্ছা নাই তবু 5 জায়গায় আমার পাপ হয়ে যায়। কণ্ডনী, পেশনী, চুল্লি, চোদ্গম্ভী চ মার্জনী, পঞ্চসুনা গৃহস্থস্য বিনশ্বতি। এই পঞ্চসুনার দ্বারা গৃহস্থের সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। কি কি বলে? কণ্ডনী, পেশনী, চুল্লি, উদকুম্ভী আর মার্জনী। এই 5 জায়গায় ইচ্ছা না থাকলেও আমরা পাপ করে ফেলাই, অনিচ্ছা সত্ত্বেও পাপ করে ফেলাই। কণ্ডনী মানে হামাল দিস্তা। হামাল দিস্তায় আমি কিছু গুঁড়ো করছেন তো, একটা মাছি বা মশা এসে বো করে পড়ে গেল, আপনি দেখেন নাই, মরে গেল।
একটা যে ক্ষুদ্র প্রাণী বলে যেটা পাপ হলে আপনার পেশনি জাঁতা, যে জাঁতা দিয়ে কড়াইয়ে পেশা হয়, আপনি কড়াইয়ে পেশছেন তো একটা মশা মাছি ঢুকে গেল, মরে গেল, তাই জন্য পাপ হল। চুল্লি মানে উনুন, একটা দিন উনুন ধরানো ছিল, বলে আমি উনুন ধরাতে গেলাম তো ঘষিটা কেরাসিন দিয়ে ধরিয়ে যে পড়াতে গেলেন না, মুখ একটা মশা এসে পড়ে গেল, মশাটা পড়ে গেল। তাহলে চুল্লিতে আগুন ধরাতে গিয়ে অনেক প্রাণী মরে যায়। উদকম্বি, নদীতে বা পুকুরে জল ভরছেন তো, জলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী থাকে, জল সমস্ত প্রাণীগুলো মরে গেল, দু একটা মরেও গেল, আমি দেখেন না। আর মার্জনী, আমি উঠোন ঝাড় দিচ্ছেন, উঠোন ঝাড় দিয়ে কি দেখলেন, দেখলেন আপনি ঝাড় দিয়ে যাচ্ছেন তো, দেখলেন আমার ঝাঁটার ডগাতে অনেকগুলো পিঁপড়ে মুড়ে গেছে। এই 5 জায়গায় এই পঞ্চসুনা গৃহস্থস্য বলে সমস্ত পাপ বিরস যা পঞ্চসুনা, তাই জন্য 5টা যজ্ঞের কথা বর্ণনা করেছে। বললেন 5 জায়গায় ঋণ আর 5 জায়গায় পাপ হয়। কি করে এই ঋণটা শোধ হবে আর পাপটা দূর হবে? 5 জায়গায় ঋণ মানে কোথা কোথা ঋণ? দেবতাদের কাছে দেবর্ষি ভূতাপ্ত নিরাম, দেবতাদের কাছে একটা ঋণ থাকে। কেন ঋণ থাকে? কেন? দেবতারা বৃষ্টি দান করে, শস্য উৎপন্ন হয়, সেই শস্য খেয়ে বেঁচে থাকি, আলো দেয়, অগ্নির তাপ দেয়, বৃক্ষের ফলমূল সব তো দেখুন পাই আমরা। তাহলে দেখুন দেবতাদের কাছ থেকে এগুলো সব পাওয়া, যদি বৃষ্টি না হতো একটা গাছও বাঁচত না, সব মরে যেত। তাহলে দেবতার কাছে ঋণ, মানুষকে বাঁচাবার জন্য দেখুন ভগবান বৃষ্টি সৃষ্টি করেছেন। তাহলে দেবতাদের কাছে সবার ঋণ আছে আমাদের। যার কাছে কিছু নেওয়া যায়, বিনিময়ে কিছু দেওয়া যায় না, তাকে ঋণ বলে। যার কাছে কিছু নিচ্ছেন, ঋষিদের কাছে ঋণ। আমরা ঋষিদের বংশ পরম্পরা উত্তর আজে কেউ সূত্রে তুলে দিয়েছি। কি করে বুঝবো আমি ঋষির সন্তান? যখন বিয়ে হবে, ছেলের পৈতে হবে, উপনয়ন হবে, অন্নপ্রাশন হবে, তখন পুরীতে এসে বলে আমরা গোত্র বলুন। আমি বলেন ভরদ্বাজ গোত্র, কাশ্যপ গোত্র, তারপরে সেই ঋষির বংশধারা আমি এসেছি। তাহলে ঋষির কাছে যাদের থেকে আমার সৃষ্টি হয়, তাদের কাছে একটা ঋণ হয়ে গেছে। ভূত মানে প্রাণী, কত প্রাণী পৃথিবীতে রয়েছে দেখুন, তাদের কাছে একটা ঋণ। এই প্রাণীগুলো যদি না থাকতো তাহলে পরিবেশ দূষিত হয়ে যেত। আজকের দিকে বিজ্ঞানীরা বলছে দেখুন সব প্রাণী, সাপকেও মারবেন না, ব্যাঙকেও মারবেন না, বলছে এগুলো কি করে পরিবেশ বান্ধব, এরা আছে বলে আমরা বেঁচে আছি। তাহলে দেখুন সমস্ত ভূতের কাছে যে আমাদের কুকুর, বিড়াল, ছাগল যাই বলুন, এরা আছে বলে আমরা বেঁচে আছি। এরা আমাদের অনেক উপকার করে। আমরা বাড়ির সামনে ময়লা পড়েছে, কাঠটা তুলে নিয়ে চলে গেল, ভোরবেলা ঘুম ভাঙছে, কখিলে মধুর স্বর শুনছেন, শুয়ে শুয়ে বিছানায় শুয়ে আছেন, ঘুমোচ্ছেন। তাহলে এরা কত উপকার করে বলুন দেখি, এরা আমাদের উপকারী। আত্মজন, আমার যারা প্রিয়জন, ছোটবেলায় আমাকে মানুষ করেছেন, যারা আমার নিজ আত্মীয় স্বজন, তাদের কাছে যাদের যাদের ভালোবাসা স্নেহে আমি মানুষ হয়েছি, তাদের কাছে একটা ঋণ আছে আমার। আর কার কাছে? নিলাম, সমস্ত মানব সম্প্রদায়ের কাছে আমার ঋণ আছে। যে মানুষের জন্য সমাজ তৈরি হয়েছে, সেই সমাজে এই ভাস্কর্য ছুটে গিয়ে কোন বিপদ হলো, 5 জন মানুষ তো এগিয়ে আসবে কোনো জায়গায় গিয়ে। বললেন এই 5 জায়গায় আমাদের ঋণ হয় আর 5 জায়গায় আমাদের পাপ হয়। কিন্তু দূর হবে কেমন করে? বললেন সর্বাত্মনা যো শরণং শরণ্যং মুকুন্দং পরিহিত কর্তা। বললে যারা গোবিন্দ চরণে শরণাগতি গ্রহণ করে, তাদের আর পঞ্চ ঋণ থাকে না, পঞ্চ ঋণও থাকে না, আর 5 জায়গায় তাদের পাপও থাকে না। 5 জায়গায় ঋণটা কেমন করে শোধ করা হয়? অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ। আপনি পড়াশোনা শিখে এসেছেন তো, এইবার কোনো ছেলেকে পড়াচ্ছেন, ওই ঋষি আমরা ব্রহ্মযজ্ঞ হয়ে যাচ্ছে, সেটি আপনার ঋণ শোধ হয়ে যাচ্ছে। আপনি গুরুর কাছে যা শিখলেন, আবার শিষ্যদের তাই বললেন, আপনার ঋণটা শোধ হয়ে গেল। সে না আগেকার আচার্যরা কি করতেন?
ইচ্ছা না থাকলেও অধ্যাপনা করতেন, কারণ গুরু ঋণটা শোধ করতে হবে। কিভাবে শোধ হবে না, গুরু যেমন করে আমাকে শিখিয়েছেন আমি তেমনি করে অপরকে শেখাবো। অধ্যাপনা ব্রহ্মযোগ্য। অধ্যাপনা মানে অপরকে পড়ানোকে বলে অধ্যাপনা। অধ্যয়ন আর অধ্যাপনা, নিজে পড়া অধ্যয়ন, অপরকে পড়ানো অধ্যাপনা। অধ্যাপনা ব্রহ্মযোগ্য, অধ্যাপনা আর অধ্যাপনার ব্রহ্মযোগ্য। আর বলির হোম, দেবতা করে ঋণ কাউকে শোধ করবো বলে হোম করে কি করে, আমি ঘি ঢালি, সব দেবতার নাম উচ্চারণ করে ঘি ঢালছি আর দেবতাদের ঋণ শোধ, দেবতাগণকে হবি খাওয়াচ্ছি। তারা অগ্নি মুখে, দেবতারা কি করেন, অগ্নিকে হাত দিলে পরে সব দেবতারা পেয়ে যান। তাহলে কি শোধ হলো বলে দেখো, শোধ হলো দেখো ব্রহ্মযজ্ঞ, অধ্যাপন ব্রহ্মযজ্ঞ, হোমদৈব বলির্ভূত। বলছেন হোম করে কি হয় না, দৈবযজ্ঞ করা হয়। আর বলির্ভূত, ভূতগণের কাছে ঋণটা কেমন শোধ হবে? আপনি খাবার পূর্বেতে কি করবেন, গোবিন্দকে প্রসাদ দিয়েছেন, অতিথিকে খাইয়েছেন, তারপরে কিছু কিছু কাক পাখি শিগাল কুকুর এদিকে খাবার দিতে হয়। এদের কাছে আমরা অনেক উপকার পাই। আগে দিয়ে দেখতেন নবানের পূর্বে কি করতেন, কলার পাতায় করে দিয়ে আসতো বাড়ি একটা জায়গাতে, কাকেরা খাবে বলে। এটা প্রতিদিন কিন্তু হতো, প্রতিদিন হতো। দেখবেন আগের ব্রাহ্মণেরা সবটাই খেতে পারতেন, কিন্তু আপনি রেখে দিতেন, কারণ সেগুলি কারা খাবে, সেগুলি কারা ওই কাক পক্ষী ভূত খাবে। বললেন হোমদৈব আর নির্যজ্ঞ অতিথি পূজা। আর বাড়িতে অতিথি এলে যার সেবা হলো, তার সেবা করা হলো অতিথি সেবা, তার সেবা করা। আর পিতৃযজ্ঞ তর্পণ, আর তর্পণের দ্বারা পিতা ঋণ শোধ করে। যে পিতা মাতা হতে আমি এসেছি তাদের কাছে একটা ঋণ আছে, সেই ঋণটা শোধ হবে কেমন করে, আমরা পিতৃ তর্পণ করি প্রতিদিন তর্পণ। এখন আমরা শুধু মহালয়ার দিন তর্পণ করি, শাস্ত্রে বলে নিত্য তর্পণ, নিত্য পিতৃপুরুষ মাতৃপুরুষকে প্রত্যেক দিন জলদান, এটা তর্পণ। আর নির্যজ্ঞ অতিথি পূজা, বাড়িতে কোনো অতিথি এলে তার সেবা করা পরম ধর্ম। অতিথি হঠাৎ এসে গেছেন অতিথি, তাকে সেবা করতে হবে, বিরক্ত হলে চলবে না, তার সেবা করতে হবে। অতিথির যস্য ভগ্নাশ গৃহাৎ প্রতি নিবর্ততে সতস্ময়ী দুষ্কৃতিং দত্ত্বা পুণ্যম আদায় গচ্ছতি। পুণ্যম আদায় করছে। আমরা বাচ্চার অতিথি এলে তো আপনি দুধ করে তাড়িয়ে দিলেন, বললেন তাতে তার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার পাপ হয়ে গেল। সে তার সমস্ত পাপটা আপনাকে দিয়ে গেল আর আপনার পুণ্যটা নিয়ে চলে গেল। তাই অতিথিকে কখনো বিমুখ করো না, শাস্ত্রে বলা আছে অতিথি দেব হব। একা যুগে যখন ছাত্রেরা গুরু দিয়ে পড়তেন না, পড়াশোনা যখন শেষ হতো, পড়াশোনা শেষ হওয়ার পর উত্তম সরোবরে স্নান করিয়ে বা উত্তম নদীতে স্নান করিয়ে তাদেরকে কি করতো, সমাবর্তন উৎসব হতো। এখন যেমন কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসব হয় না, সেখানে গিয়ে সমাবর্তন সার্টিফিকেট দেওয়া হয়, ডিপ্লোমা দেওয়া হয় সমাবর্তন উৎসবে। বললেন তখনকার দিনে এই সমাবর্তন কথা আজকে নয়, অনেক দিনে অনন্ত কোটি যুগ হতে এই চলে আসছে এই সমাবর্তন উৎসব। সেখানে দীক্ষান্ত ভাষণ, এখনো দেখবেন কলকাতা বিশ্ববিদ্যালয়কে বদ্ধ বিশ্ববিদ্যালয় সমাবর্তন উৎসব তো আর নামী লোককে নিয়ে আসা হয়েছে, সেই দীক্ষান্ত ভাষণ দিয়ে বলে। দীক্ষান্ত ভাষণ গুরুর কাছে দীক্ষা নেওয়ার পর যে ভাষণ শোনা হয় তাকে দীক্ষান্ত ভাষণ হয়। সেই ভাষণ দেবেন, দীক্ষান্ত ভাষণ দেবেন আচার্য, দীক্ষান্ত ভাষণ। তাতে কি বলতো, পিতৃ দেব ভব, বাড়ি যাবে, সংসার করবে, পিতাকে দেবতার মতো জ্ঞান করবে। মাতৃ দেব ভব, মাকে দেবীর মতো জ্ঞান করবে। অতিথি দেব ভব, অতিথিকে দেবতার মতো জ্ঞান করবে। এই একমাত্র ভারতবর্ষই আছে এটা, অতিথি দেব ভব, অতিথি সেবা পরম ধর্ম। আমি মহাভারতে একটা অতিথি সেবার কাহিনী বলি আপনাদের শোনাই। বললে মহাভারতে আমরা দেখতে পাই যুধিষ্ঠির একটা বিরাট যজ্ঞ করেছেন, আর সেই যজ্ঞের শেষে একটা নকুল বেজি, সাপ খায় বেজি, সেই বেজিটা এসে
কি করছে, যজ্ঞকুণ্ডের চারিপাশে গড়াগড়ি দিচ্ছে, গড়াগড়ি দিচ্ছে আর বলছে এ যজ্ঞ যজ্ঞই নয়, এই যজ্ঞ যজ্ঞই নয়। যুধিষ্ঠির কিছুকে জিজ্ঞাসা করছেন, এত বড় যজ্ঞ করলাম, দিয়তাম ভুজ্যতাম, সবাই কত দান করলাম, কত লোককে খাওয়ালাম, আর এ কি বলে, নকুল বলছে যে, নকুল বলছে কিনা যে যজ্ঞ যজ্ঞই না। তার নকুলকে জানো তুমি? কৃষ্ণ বলছে যুধিষ্ঠিরকে, তুমি নকুলের কাছে জিজ্ঞাসা করো এই যজ্ঞটা কেন যজ্ঞ না। তখন বললে, আমার দেহটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, আধখানা সোনায় মোড়া আর আধখানা বেজির দেহ। এর কারণটা শুনবেন কি, একবার দেশে দুর্ভিক্ষ লাগে, এক ব্রাহ্মণ পরিবার 7 দিন উপবাসী ভিক্ষা করে একটু ছাতু পেয়েছে। সেই ছাতুটা ব্রাহ্মণ পত্নী, ব্রাহ্মণের পুত্র, পুত্রবধূ 4 জন ভাগ করে খেতে বসবেন। ঠিক এমন সময়তে এক অতিথি এসেছে। অতিথি এসে বলছে, আমি বড় ক্ষুধার্ত, আমাকে একটু যদি খাদ্যবস্তু দান করেন। ব্রাহ্মণ দেখছেন অতিথি সেবা পরম ধর্ম, যদি অতিথিকে ফিরিয়ে দিই তাহলে তো পাপ হবে। বলেন ঠিক আছে, তুমি আমার ভাগে যেটি পড়েছে এই ছাতু তুমি খাও। খেলো বটে, কিন্তু পেটটা ভরলো না। তখন বলছে, আমার ক্ষুধা আরো বৃদ্ধিপ্রাপ্ত হলো। তখন ব্রাহ্মণের পত্নী ভাবছেন, আমি তো সহধর্মিনী, স্বামীর ধর্ম পালন করাই স্ত্রীর কর্তব্য, তাই একটা স্ত্রীর একটা নাম সহধর্মিনী। স্বামী যখন তার নিজের হাতটা তুলে দিয়েছেন, আমি আমার নিজের হাতটা তুলে দিলেন। বলে আমার পেট ভরলো না। তখন সেই ব্রাহ্মণের পুত্র বলছেন যে বাবার ধর্মকে রক্ষা করা আমার কর্তব্য। তখন সে নিজের খাবারের ভাগটা কি করলেন, সেই ব্রাহ্মণকে দিয়ে দিলেন। তাতেও ব্রাহ্মণের পেট ভরছে না। তখন ব্রাহ্মণের পুত্রবধূ ভাবছেন, আমার স্বামী যা করেছেন আমার তাই কর্তব্য, এইগুলি নিজের আহার ভাগটা তুলে দিয়েছে। এইভাবে 4 জনাই কিন্তু 7 দিন উপবাসে থাকার পর সামান্য একটু ছাতু তাও মুখে দিতে পারলেন না, মৃত্যু হয়ে গেল। 4 জনেরই মৃত্যু হলো। একটা বেজি, ওই বেজিটা এসেছে, মানুষ খেতে পায় না, তো বেজি খেতে হলো কোথায়? বেজিটা কি করছে, বেজিটা দেখছে ছাতু তো নাই পাত্রে, কি করবে, সেদিকটা ঘোরাঘুরি করছে, গড়াগড়ি দিচ্ছে। আর যে কটা ছাতু পড়েছিল না, সেই গোটায় দেহের অর্ধেকটা লেগেছে, সোনা হয়ে গেল। তখন থেকে ভাবছেন, আমার দেহে অর্ধেকটা তো সোনা হয়েছে, বাকি অর্ধেকটা করলে তবে তো সোনা হবে, দেখি কোথায় যজ্ঞ হয়েছে। শুনলেন যুধিষ্ঠির মহাযজ্ঞ করেছে। তখন যুধিষ্ঠির যজ্ঞ সভায় গেলেন, যজ্ঞ সভায় চারিদিকে গড়াগড়ি দিলেন, কিন্তু বাকি অর্ধেকটা আর সোনা হলো না। তখন বলছে এই যজ্ঞ যজ্ঞই নয়। শুনলেন মহারাজ, এই যজ্ঞ যজ্ঞই নয়। দেখুন কেন, এই দেহটা অর্ধেকটা সোনা দিয়ে মোড়া, বাকি অর্ধেকটা যেমন কথা তেমনি হয়ে গেল, তাই আমরা যজ্ঞ অপূর্ণ হয়ে গেছি। তাহলে অতিথি সেবা কেমন পরম ধর্ম। দেখুন অতিথি সেবা, যে নিজের জীবনটাকে দিয়েও অতিথিকে সেবা করলো, এত বড় ধর্ম ভারতবর্ষে আর নাই। অতিথি সেবা, এ দ্বারা কি হয়, নির্যোগ্য অতিথি পূজন। অতিথি সেবা হলো একটা নরযজ্ঞ। নির্যোগ্য মানে নতুন মানে মানুষ নর, একটি নরযজ্ঞ হয়ে গেল। এক মুঠো ভাত দিলেন একটা অতিথিকে, একটা বড় যজ্ঞ হয়ে গেল। বলে আজকে দিনে কি করব, আজকে দিনে অন্ন সংকট, অর্থ সংকট, সবই সংকট। আজকে দিনে রাঁধুনি খুঁজে পাওয়া যায় না, কি করে করব, আমি নিজেরাও রাঁধতে পারি না। বললেন দেখো, তোমাকে অতিথিকে পেট ভরে ভোজনও করাতে হবে না, নানাবিধ ব্যঞ্জন অন্ন দিতে হবে না। অতিথি সেবার যে 4টে উপকরণ প্রতিটি গৃহেতেই আছে। কিরকম, তৃণানি ভূমিরূদকম বাক চতুর্থী চ সুনিতা এতান্নপি শতাঙ্গেহে নচ্ছিদন্তে কদাচন। কি কি, একটা তৃণনির্মিত আসন নিশ্চয় বাইরে থাকবে,
যদি ভালো আসন নাও থাকে, একটা ছেঁড়া চাটাইও থাকবে, সেখানে বসবে। ভূমি, আর আপনি এখানে আসেন গাছতলায়, ছাঁচতলায়, সেখানে জায়গা আছে, পাশে বসছিলেন। ওরকম। আর একটু জলটা তো বাড়াবে, একটু জল দিলেন, নদী গিয়ে পুকুর থেকে জল দিলেন একটু। আর বাক্য সুবিধা, সুন্দর মিষ্টি বাক্য বলেন, এটি অতিথি সেবা হয়ে যায়। এটি অতিথি সেবা হয়ে যায়। অতিথি সেবা যে কত বড় ধর্ম আমরা বৃক্ষের দিকে দেখতে পাই, কিভাবে বৃক্ষ অতিথি সেবা করে। শত্রুর কাছে কোনো ছায়া হরণ করে না, তার সবটাই কিন্তু মানুষ সেবার জন্য। তার ফুল, তার ফল, তার পাতা, তার ছাল, তার কাঠ, সব কিন্তু পরের জন্য উৎসর্গ, নিজে কোনোটাই ভোগ করে না। আবার তার শত্রু মিত্র ভেদ বুদ্ধি নয়। একটু কাঠুরিয়া তার অঙ্গ ছেদন করছে, তা সে তার শত্রু। সে ইচ্ছা করলে ছায়াটা আমি তোমাকে দেবো না, তুমি আমার শত্রু। সে সূর্যের ছায়াটা দূরে সরিয়ে দেবে, কিন্তু সূর্যের ছায়াটা সেই সূর্যের রোদ থেকে বাঁচাবার জন্য ছায়াটা দিচ্ছেন, তাকেও দিচ্ছেন, শত্রুকেও দিচ্ছেন। ছায়া নোপ ও সরণতি দ্রুম, উপসংহার করে না বৃক্ষ, এমনই তার অতিথি সেবা। বলে দেখো, অতিথি সেবা পরম ধর্ম। এর দ্বারা কি হয় বললেন, 5 জায়গায় ঋণ শোধ হয়ে যায়। আর 5টি যজ্ঞ করলে পঞ্চ পাপ হতে মুক্তি পাওয়া যায়। তাহলে কৃষ্ণ ভক্ত দিবারত্ব কৃষ্ণ ভজন নিয়ে তাহলে কি করে অতিথি সেবা বিবাহ করবেন, কি করে পিতৃযজ্ঞ তর্পণ বিবাহ করবেন, সেটাই উত্তর দিচ্ছেন নবযোগীন্দ্রের শেষ যোগীন্দ্র। কি বলছেন, দেবর্ষি ভূতাপ্ত নিরাং ন কিঙ্কর নায়রিণী চরাজন। বলছেন যারা কৃষ্ণ ভক্ত, সর্বাত্মনাজ শরণং শরণ্যং গত মুকুন্দং পরিহিত কর্তং। গত মুকুন্দং পরিহিত শরণাঙ্গত, সমস্ত জীবের যিনি একমাত্র শরণ্য, সমস্ত জীবের যিনি আশ্রয়, সেই গোবিন্দ চরণে যদি কেউ সর্বাত্মনা অর্থাৎ দেহ মন প্রাণ সব গোবিন্দ চরণে দেয়, রাধা মাধবের চরণে সব অর্পণ করে, কায় মনোবাক্যে, সর্বাত্মনা মানে কায় মনোবাক্যে, দেহ দিয়ে, মন দিয়ে, বাক্য দিয়ে যদি গোবিন্দ সেবা করে, শুধু দেহ দিয়ে করলে হবে না, মনটা দিয়ে করতে হবে, বাক্য দিয়ে করতে হবে, তবে হলো কায় মনো বাক্যে ভজন। এই জন্য সর্বাত্মনা কথাটি বলেছেন, পরিহিত অন্য সমস্ত কর্তব্য পরিত্যাগ করে, পরিহিত কর্তব্য বলে গোবিন্দ যদি গোবিন্দ চরণে, মুকুন্দ চরণে, মুকুন্দ মানে যিনি মুক্তি দান করেন, বলে গোবিন্দের একটা নাম হলো মুকুন্দ, মুক্তি দদাতি যশ। গোবিন্দকে মুকুন্দ বলা হয় কেন, বলেন তিনি মুক্তি দান করতে পারেন বলে। যে শত্রু তাকেও তিনি মুক্তি দান করেন, যাকে হত্যা করেন তাকেও তিনি মুক্তি দান করেন, এমন এতখানি করুণা। তা বলেন গত মুকুন্দ পরিহিত কর্তব্য, সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করে যদি গোবিন্দ চরণের শরণ নেয়, বলেন তাদের কিন্তু 5টা পাপও থাকে না, আর 5 জায়গায় ঋণও থাকে না। মহারাজ তাদের 5 জায়গায় ঋণও থাকে না, তারা তো গোবিন্দ চরণে শরণ গ্রহণ করেছে। দেখবেন এই শরণাগতির 6টা লক্ষণ আছে। কি কি লক্ষণ? আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্যস্য বিবর্জনং, রক্ষিষ্যতিথি বিশ্বাস, গোপ্তিত্বে বর্ণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্বিধা শরণাগতি। ভক্তি রসামৃত সিন্ধুতে শরণাগতির লক্ষণ বলছেন। মুখে শরণাগতি বললে হবে না, লক্ষণ মিলিয়ে নেবো, শরণাগত বটেন কিনা। মুখে গোবিন্দ তোমার চরণ শরণাগত, ও মুখে বললে হবে না, এই 6টা লক্ষণ আছে কি রেখে নেবো। 6টা লক্ষণের একটা লক্ষণ কি? আনুকূল্যস্য সংকল্প। গোবিন্দের যা অনুকূল তাই আমি মনে মনে সংকল্প করব। যদি আমার ছেলে বাধা দেয়, আমার স্ত্রী বাধা দেয়, আমার নির্জন বাধা দেয়, আমি তাদেরকে অনায়াসে পরিত্যাগ করব। বুঝুন একবার, শরণাগত হতে গেলে কেমন হতে করব। সেই পদ্মপুরাণে
পদ্মপুরাণ রূপকাঙ্গদা রায় কাহিনী আছে না, একাদশী ব্রত গোবিন্দের একান্ত প্রিয় ব্রত, তো তাই একাদশী ব্রত করছেন। গোবিন্দের মায়া একটি সুন্দরী রমণী সেজে এসেছেন, রাজা তাকে বিয়ে করে এনেছেন। তা বলছেন তোমার আমাকে বিয়ে করেছে, কিন্তু আমার যা আমাকে আমি তোমাকে বিয়ে করতে একটা শর্তে, আমার সব শর্ত তোমাকে মানতে হবে। বলে বেশ। তার রূপে এত আকৃষ্ট হয়েছে না রাজা, তাকে ঘরে নিয়ে এলেন আনি করে। এবার একাদশীর দিন পড়েছে, একাদশী ব্রতের দিন পড়েছে। তা বললেন তুমি একাদশী করতে হবে না। মানে একাদশী করবি, আমি একাদশী ব্রত করি, কোন একাদশী করতে হবে, এই গোবিন্দের প্রিয় ব্রত, আমি কিছুতে একাদশী ত্যাগ করতে পারবো না। তাহলে তুমি তুমি যে কথা দিয়েছিলে যে তুমি তোমার কথা শুনবো, তাহলে আমি এখন তোমার ছেড়ে চলে যাচ্ছি, তাহলে কি করলে তুমি থাকবে? তাহলে একাদশী ব্রতকে ছেড়ে দাও। বললে একাদশী থাকতে পারবো না, তাহলে তোমার জ্যেষ্ঠ পুত্রকে নিজ হাতে হত্যা করো। বলে ঠিক আছে, জ্যেষ্ঠ পুত্রকে নিজ হাতে ছিন্ন করো, হত্যা করো। তখন রানী এসে বলছে না না, আমার ছেলেকে না, আমাকে হত্যা করো। শেষকাল নিজের পুত্র এসে বলছে আমাকে হত্যা করে পিতা, তোমার ধর্ম রক্ষার জন্য, আমি তো ধর্মপুত্র, সুতরাং আমার কর্তব্য হচ্ছে তোমার ধর্মকে রক্ষা করা, তুমি আমাকে হত্যা করো। এই বলে নিজের ছেলে জ্যেষ্ঠ পুত্রকে হত্যা করতে যাবেন, এমন সময় কোথায় মায়া, গোবিন্দ এসে হাজির। বললেন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কেমন স্বর্ণাবতী দেখছেন তো, স্বর্ণাবতী মুখে বললেই হবে না, গোবিন্দ চরণে এমন করে মন প্রাণ, এ দেহটা গোবিন্দের দেওয়া, যদি গোবিন্দের জন্য দেহটা চলে যায় তাতেও কোনো দুঃখ না, তোমার যা প্রীতিকারক আমি তাই করব। তার জন্য যদি সংসারে কেউ বাধা দেয়, আমি তাদেরকে পরিত্যাগ করে চলে যাব, পরিত্যাগ করে চলে যাবো, যেখানে তোমার সেবা হবে প্রভু। সেই ভক্তমালের সাধনার উপাখ্যান আছে, ভক্তমালে এক ভক্ত সাধনা তার নাম। সে কি করতো, সে বেশি লেখাপড়া জানতো না, মাংস বিক্রি করতো। আর বাটখারা ছিল একটা শালগ্রাম শিলা, বাটখারা, সে মাংস বিক্রি করে। মাংস ওই যা যা ওজন হবে না, 1 কেজি হলো 1 কেজি হবে, 5 কেজি হলে 5 কেজি হবে, 500 হলো 500 হবে, এমন শালগ্রামটার গুণ, বাটখারাটার গুণ। মনে মনে ভাবে লোকে তো 500 থাকে, 100 থাকে, 200 থাকে, একটা বাট খাইতে আমার সহ হয়ে যাচ্ছে। এক ব্রাহ্মণ এসে শালগ্রাম শিলা দেখে বলছে, এ শোন, এটা শালগ্রাম শিলা, আমাকে দে, এটা শালগ্রাম শিলা, খবরদার মাংস বিক্রি করছিস। তখন সাধনা কি করলেন, সাধনা ব্রাহ্মণের কাছে যা শালগ্রাম শিলা, ব্রাহ্মণের কাছে গিয়েছেন তো, রাত্রে স্বপ্ন দিচ্ছেন আমি সাধনার কাছেই যাব, আমাকে দিয়ে এসো। সাধনার কাছেই দিয়ে এলেন। সাধনার সেবা করে, সেবা করতে করতে যে বাটখারা এত গুণ, আমার কাছে চাওয়া যাবেন না। আস্তে আস্তে কি করলেন, মন প্রাণ ওই শালগ্রাম শিলাতে মন প্রাণ সব অর্পণ করেছেন। তখন তার সংসারে স্ত্রী পুত্র সব বাধা দিচ্ছে। সাধনা বলে আমি কোনো বাধাই শুনবো না, সংসার ত্যাগ করতে, সংসার ত্যাগ করেই চলে যাবো। সংসার ত্যাগ করে চলে গেলেন, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সকলকে পরিত্যাগ করে চলে গেলেন। আনুকূল্যস্য সংকল্প, যা গোবিন্দের প্রীতিকারক সেই বিষয়ে আমার সংকল্প হবে। প্রাতিকূল্যস্য বিবর্জনম, বললেন যা গোবিন্দের সেবার প্রতিকূল আমি তাকে সর্বতভাবে পরিত্যাগ করব। আমার পুত্র যদি কৃষ্ণ বিরোধী হয় আমি তাকে অনায়াসে ত্যাগ করব। স্ত্রী যদি কৃষ্ণ ভজনের বিরোধী হয় স্ত্রীকেও অনায়াসে পরিত্যাগ করব, কারণ তিনি একমাত্র প্রিয়। প্রিয় পুত্রাৎ প্রিয় বিত্তাৎ প্রিয় অন্যস্মাৎ সর্বস্মাৎ, শ্রুতি বলেছেন তিনি পুত্র হতে প্রিয়, তিনি বিত্ত হতে প্রিয়, জগতের সমস্ত বস্তু হতে তিনি প্রিয়। সেই প্রিয় বস্তু ভগবানের জন্য আমি অন্য সমস্ত প্রিয় বস্তু পরিত্যাগ করব, এক মুহূর্তে পরিত্যাগ করব। রাজস্বী ভরত সুদুস্তজ দার সুতান সুহৃদার্যং হৃদস্পৃশ জহু যুবৈব মলবৎ উত্তম শ্লোক লালস। সুখদেব বলছেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডে তীরে, রাজা তুমি আজ এসেছো অভিশাপ পেয়ে। অভিশাপ যদি না পেতে তাহলে তো হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে আসতে না। কিন্তু তোমার পূর্বপুরুষ ভরত
অভিশাপ পান নাই, কৃষ্ণ অনুরাগে সব ছেড়েছিলেন। জানো কি কি ছেড়েছিলেন? দ্বার সুতান সুদুস্তজ, যৌবন বয়সে যে পত্নীকে ত্যাগ করা যায় না, পত্নীর প্রতি কত ভালোবাসা থাকে, সেই পত্নীকে ত্যাগ করলেন, পুত্রকে ত্যাগ করলেন, শহীদ বন্ধুবর্গকে ত্যাগ করলেন, যে রাজ্য যে রাজ্যকে শাসন করতেন সে রাজ্যকে ত্যাগ করলেন। যা সব হৃদস্পৃশ, যারা হৃদয়কে স্পর্শ করে, যে স্ত্রী পুত্র কন্যা এরা হৃদয়কে স্পর্শ করে, কিরকম তাদের কিছু হলে আমার সঙ্গে সঙ্গে হৃদয়টা কেঁদে ওঠে। আমার ছেলে যদি অসুখ হয়, আমার মেয়ে যদি অসুখ হয়, তখন হৃদয়টা কেঁদে ওঠে, হৃদয় স্পর্শ করে। এক মুহূর্তে পরিত্যাগ করে সুদস্তদার সুতান সুহিত রাজ্য জহ পরিত্যাগ করলেন। জহ মানে পরিত্যাগ করলেন। কখন ত্যাগ করলেন? বুড়ো বয়সে। বুড়ো বয়সে সবাই পরিত্যাগ করতে পারে, তখন তাকে সংসারই ত্যাগ করে দেয়। সে সংসার ছাড়তে চায় না, বুড়ো মানুষ কি করে অসহায় থাকে, সংসারী বলে তুমি বাবা বিদায় না, এবার সময় মান থাকতে বিদায় না। বুড়ো বয়সে ত্যাগ করতে পারি। যৌবনী যুবৈব কেমন করে ত্যাগ করলেন? ত্যাগ করে আক্ষেপ হয়েছিল? আক্ষেপ হয় নাই, মলবৎ ত্যাগ করলেন। মলবৎ, মল ত্যাগ করে কেউ পিছন দিকে তাকান না ঘৃণাতে, তাই সংসারটাকে আমল করে ত্যাগ করলেন মলবৎ, যে আর পিছন দিকে তাকাতে ইচ্ছাও হলো না, ঘৃণায় সংসারকে ত্যাগ করলেন। কেন? উত্তম শ্লোক লালস, ভগবান শ্রীহরিতে এত লালসা, এত লোভ নয়, লোভের চূড়ান্ত সীমান্তকে আমরা কি বলি? লালসা বলি। গোবিন্দে এত লালসা, সর্বস্ব পরিত্যাগ করলেন। কারণ সংসার ছিল না কৃষ্ণ ভজনের অনুকূল, তাই আনুকূল্য বলে প্রতিকূল ছিল, তাই প্রাতিকূল্যস্য বিবর্জন। যা গোবিন্দ ভজনের প্রতিকূল, শ্রীতবতী নিজের আত্মীয় হয়, নিজের জন হয়, তাকেও আমি পরিত্যাগ করব। রক্ষী সতীতে বিশ্বাস গোপ্তিত্বে বর্ণং তথা, রক্ষী তিনি রক্ষা করবেন, এই অন্তরে দৃঢ় বিশ্বাস। গোবিন্দ ছাড়া আর কেউ রক্ষাকর্তা নাই। যখনই বিপদে পড়বেন তখন কাউকে ডাকতে হবে না, বিপদ ভঞ্জন মধুসূদনকে ডাকলেই সমস্ত বিপদ থেকে তিনি মুক্তি দান করবেন। যাকে ছেলে টোলে পড়তে যায়, টোলে পড়তে যায় তো তার গুরুদেব বলেছেন আমার কালা মায়ের সাথ ধরে তার সব তোরা সব নিয়ে আসি, যে যে ভেট দিবি তোরা টাকা পয়সা দিত আর সব ভেট, কেউ দুধ আনতো, কেউ খই আনতো, কেউ মুড়ি আনতো, কেউ চাল আনতো। তার ছেলেটি ভাবছে যে সবাই তো গুরুদেবকে দেবে কিছু, আমি কি দেবো, মনে মনে ভাবছে কি দেবো। খুব লজ্জা করে আসছে, খুব লজ্জা, মুখটা নিচু করে আসছে। তখন রাস্তাতে এসে দেখছেন মধুসূদন এই বিপদে তুমি আমাকে রক্ষা করো। দেখছে একটা গোয়ালার ছেলে এসে এক বাটি দই দিয়ে গেল। এক বাটি দই কতজনা কত কি দেবে, কত লোক খাবে, এক বাটি দইতে কি হবে? এক বাটি দই নিয়ে খুব সংকোচের সঙ্গে গুরুদেবকে দিয়েছেন। গুরুদেব খুব ইচ্ছে হাতটা ধুয়ে দিয়েছেন, খুব হাত তুই দিয়েছিস বলে খুব আদর করেছেন। দেখছেন যে এই দুধ এক বাটি কেন কয়েকশো বাটি হয়ে গেল, যতগুলি লোক খেলেন না ভর্তি ভর্তি দই হয়ে গেল, সবাই খেলেন। তাহলে বিপদে পড়ে ডাকলেন, বিপদ ভঞ্জন এসে গোয়ালার বেশ ধরে এসে দিয়ে গেলেন, দই দিয়ে গেলেন। তাই গোবিন্দ বলেন বিপদে পড়লে কাউকে ডাকতে হবে না, একমাত্র গোবিন্দকেই স্মরণ করো। গোবিন্দ আমাকে রক্ষা, গোবিন্দ ছাড়া কেউ রক্ষা করতে পারবেন না, একমাত্র গোবিন্দই আমাকে রক্ষা করতে পারে। এই বিশ্বাস ভক্তের অন্তরে থাকে। প্রহ্লাদকে যখন পিটুচ্ছে পিতা লোক দিয়ে, প্রহ্লাদ কাকে গেছিল? বাবা বাঁচাও গো বলেছিল, আত্মীয় স্বজন বাঁচাও বলেছিল। কি করছেন? প্রহ্লাদ স্মরণে সব সময় গোবিন্দকে স্মরণ করছেন হৃদয়ে। এই দেহটা গোবিন্দকে দিয়ে দিয়েছি, রক্ষা করেন তো তিনি রক্ষা করবেন, রক্ষা করলে রক্ষা পাবো, নইলে শেষ হয়ে যাবো। তার জন্য কোনো দুঃখ নেই, দেহ তো তারই, দিয়েছেন আবার নিয়ে নেবেন। দেখেছেন প্রহ্লাদ এত অত্যাচার, তথাপি প্রহ্লাদ ভগবানের স্মরণ ত্যাগ করেন নাই। হরিদাসকে 22টা বাজারে নিয়ে গিয়ে একের পর এক বেত্রাঘাত করছে, বাবা মা বলে কেঁদেছিলেন হরিদাস, ছেড়ে দাও গো বলেছিলেন? বলেন নাই।
কৃষ্ণ নাম সুধা সিন্ধু মধ্যে হরিদাস, কৃষ্ণ নাম মহাসমুদ্রে ভাসছেন, অঙ্গ ক্ষতবিক্ষত হয়েছে কিন্তু কোনো যন্ত্রণা অনুভব নাই। খণ্ড খণ্ড হয় যদি যায় যদি প্রাণ, তথাপি বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। দেহটা টুকরো টুকরো করে দাও, তথাপি আমি কৃষ্ণ নাম ত্যাগ করব না। গোবিন্দ চরণে শরণ। কি বলছেন? বলছেন এসব জীবেরে কৃষ্ণ করহ প্রসাদ, মোর দ্রোহে এসব আর নহুক অপরাধ। আমাকে মারার জন্য যদি কোনো অপরাধ হয়ে থাকে তুমি এদিকে ক্ষমা করে দিও প্রভু, মোর দেহে এতে যেন কোনো অপরাধ না হয়। দেখুন ভক্ত কেমন কেমন ভক্তের কেমন মহিমা দেখুন। নিজে কষ্ট পাচ্ছে, অহো অনন্ত দাসানাং মহিমা দৃষ্ট মধ্যমী। মহারাজ অম্বরীশ দুর্বাসা বলেছিলেন, দেখলাম আর কৃষ্ণ ভক্তের কি অপার মহিমা, আমি অমঙ্গল করলাম তিনি আমার মঙ্গল করে দিয়ে গেলেন। অহো অনন্ত দাসানাং মহত্তম দৃষ্ট মধ্যমী। দেখবেন ভাগবতের নবম স্কন্ধে আছে আমাদের অম্বরীশ উপাখ্যান। তাহলে রক্ষিষ্যতির বিশ্বাস গোপ্তিত্বে তিনি একমাত্র রক্ষাকর্তা, এই দৃঢ় বিশ্বাস অন্তরে। একটা গল্প শোনাই। এক জাহাজে করে একটা যাত্রী যাচ্ছে, সে কিন্তু সৈনিক, তার স্ত্রীও সঙ্গে আছে। এক জায়গায় যাচ্ছে জাহাজে করে, সঙ্গে তরবারি আছে, তখন তিনি তরবারি দিয়ে কিন্তু ওঠে, তো প্রচুর একটা তরবারি বোঝা আছে। মাঝ পথে জাহাজে সমুদ্রে ঝড় উঠেছে, জাহাজটা টলমল টলমল করছে, ডুবে যাবে কিনা। তখন সবাই যে যার ঘর সামলাচ্ছে, কোথায় স্ত্রী পুত্র এক জায়গায়, যদি মরি তো এক জায়গায়, কি মরু বাবা করতে কোনো ছুটে যাচ্ছে। আর এক সৈনিক যাচ্ছে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে। স্ত্রীটা ভাবছে আমার স্বামী গেল কোথা, স্বামী গেল কোথা, স্বামী গেল কোথাও কিছু পাচ্ছে না, এখানে ছুটি করছে। এই বিপদের সময় স্বামী নাই কাছে। ছুটতে ছুটতে জাহাজের দিকের উপর উঠেছেন, উঠে দেখছেন স্বামী পরমানন্দে হাওয়া খাচ্ছে। কি করছে গো? এখানে হাওয়া খাচ্ছে। আচ্ছা বিয়ারকে ওপর তুমি সবাই ডুবে যাবে বলে ভয়ে আপন আপন স্ত্রী পুত্রকে কাছে নিয়ে বসে, তুমি এখানে জাহাজের দিকে হাওয়া খাচ্ছ, এতটুকু ভয় নাই তোমার? তখন স্ত্রীটা কাছে গিয়ে বলছে স্বামীকে, তখন তরবারিটা খুলেছে সৈনিক, তরবারিটা খুলে স্ত্রীর গলার কাছে বুকের কাছে নিয়ে গিয়েছে। অবাক আছে, আমি তো স্বামীকে কিছু কটু কথা বলি নাই, স্বামী আমাকে মারতে আসছে কেন? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন, তারপর স্ত্রীটি হেসে ফেললেন। তারপর তুমি হাসলে কেন? আমি জানি আমাকে তুমি এত ভালোবাসো, আমাকে তুমি কখনই হত্যা করবে না। তাহলে দেখো, আমি গোবিন্দকে এত ভালোবাসি যে সব মরে গেল আমি বেঁচে থাকবো, আমার শিশু সব বেঁচে থাকবে। চিন্তা করে দেখো কতখানি বিশ্বাস। রক্ষিষ্যতি বিশ্বাস গোপ্তিত্বে বর্ণন তথা। তিনি রক্ষা করবেন অন্তরে এই সুদৃঢ় বিশ্বাস। আর কি বলে আত্মনিক্ষেপ, হে গোবিন্দ আমি নিজেকে তোমার চরণে নিক্ষেপ করে দিলাম। মাং মদিয়ম অহং দদে, আমি আমার সব তোমার, আমার আমিত্বটুকু পথে নাই, সব তোমার চরণে নিয়ে দিয়েছি প্রভু। আমার বাড়ি ঘর কিছুই নয়, সব তো তোমার, আমি তো তোমার, সুতরাং আমার বাড়ি ঘর সম্পদ সব তোমার। আত্মনিক্ষেপ, নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করা। কার পুণ্যে? কার পুণ্যে? আমি তোমার কৃপার পাত্র প্রভু, আমি তোমার কৃপার পাত্র। একবার কৃপা অবলোকন করো, আমার তো কোনো ভজন নাই, সাধন নাই, তুমি কৃপা করে আমাকে রক্ষা করো প্রভু, আমি তোমার চরণে শরণাগতি করলাম। এই হলো শরণাগতির ছটা গুণ। কি কি ছটা গুণ? আনুকূল্যস্য সংকল্প, ভগবানের সেবার যা অনুকূল সেটা করব অন্তরে, এই সংকল্প। রাধা মাধবের সেবা করব, এই যত অনুকূল, তার আনুকূল্যের জন্য, তাকে ভালোবাসার জন্য যা যা প্রয়োজন আমি তাই তাই করব। প্রাতিকূল্য বিবর্জন, যে আমার রাধা মাধবের সেবার বিরোধী, সে যদি আমার সন্তানও হয় আমি তাকে পরিত্যাগ করব।
রক্ষিষ্যতি বিশ্বাস, গোবিন্দই আমাকে রক্ষা করবেন, এই দৃঢ় বিশ্বাস। গোপ্তৃত্বের বর্ণন কথা, জগতে তিনি ছাড়া আর কেউ রক্ষাকর্তা নাই। এই সংসার দুঃখ জলদিতে আমরা সবাই করেছি, কি আমাদেরকে রক্ষা করবে? বাবাও ডুবেছে, ছেলেও ডুবেছে, মাও ডুবেছে, মেয়েও ডুবেছে। ছেলে বলছে বাঁচাও, বাবা বলছে বাঁচাও। বাবা বলবে আমি আমি তো নিজেই ডুবছি, তোকে বাঁচাবো কি করে? এই মায়ার সাগরে আমরা সবাই ডুবছি। এই দুঃখ কষ্ট থেকে কেউ রক্ষা করতে পারবে না। বালস্য নেহ শরণং পিতর, প্রহ্লাদ বলছেন নৃসিংহদেবকে। বাবা চেষ্টা করে, ছেলে আমার রোগ হয়েছে, আমি বাড়ি জমি বিক্রি করে যত টাকা লোন করতে করে ছেলেকে বাঁচাবো, পারে? পারে না। তার যদি পরমায়ু না থাকে, শত চেষ্টা করে পারবে না। বালস্য নেহ শরণং পিতর, তাই পিতা মাতা কেউ রক্ষা করতে পারে না প্রভু। তাই আমি তোমার চরণে শরণাগতি গ্রহণ করেছি। আত্মনিক্ষেপ আর নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করে দেওয়া। গোবিন্দ, তোমার চরণে আমার দেহ মন প্রাণ সব নিবেদন করলাম। আর ভজন সাধন গৌরব নয়, আমি তো কৃপার পাত্র, আমি ভজন করতেই যাই না প্রভু। আমি তোমার সেবার কি বা জানি, আমি অভাজন, আমি তোমার সেবার কি বা জানি। ভক্তের এই বিনয়ী ভাব থাকে। কোনো ভক্ত বললাম 1 লক্ষ মালা জপ করছি প্রতিদিন, অমুক করছি, লোক দেখে দেখে মালা করে করে রাস্তা দিয়ে বেড়ানো, ভক্তরা করতে পারে না। সত্যিকারের ভক্ত সব গোপন, যা করেন গোপনে, অন্তরে তাদের দৃঢ় বিশ্বাস, ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস। এই হল শরণাগতির 6টা লক্ষণ। শরণাগতি বলছেন, যারা এমনি করে গোবিন্দ চরণের শরণাগতি গ্রহণ করেছে, তাদের আর দেবঋণ, ঋষি ঋণ, পঞ্চ ঋণও থাকে না। আর 5 জায়গায় যে পাপ হয়, গৃহস্থস্য পঞ্চযজ্ঞাৎ পঞ্চসুনা, 5 প্রকার পাপ বিনশ্বতি, নষ্ট হয়ে যায়। 5 প্রকার পাপ নষ্ট হয়ে যায়। যোগীন্দ্র বলছেন মহারাজকে, মহারাজ গোবিন্দ চরণে তারা যদি কাম্যকর্ম নৈমিত্তিক কর্ম পরিত্যাগ করে, কর্তব্য কর্ম পরিত্যাগ করে, তথাপি তাদের কোনো অমঙ্গল অকল্যাণ হবে না। কর্তব্য কর্ম পরিত্যাগ করে, শাস্ত্রে বলেছেন না, গীতায় বলেছেন নিয়তম কুরু কর্ম, অর্থাৎ শাস্ত্রবিহিত কর্ম তুমি করে যাও। কাদের জন্য বলেছেন? যারা সংসারী মানুষ, যারা ওই ভক্তি স্তরে উঠতে পারেন নাই, তাদের শাস্ত্রবিহিত কর্ম করতেই হবে, নইলে অকর্ম করবে। সেই জন্য বলছেন, যতদিন পর্যন্ত কৃষ্ণচরণে ভক্তি না আসে, ততদিন পর্যন্ত শাস্ত্র নির্দিষ্ট শাস্ত্রবিহিত কর্মাদি করতে হবে। করতে করতে যেই গোবিন্দবতী হয়ে যাবে, তখন আর অন্য কোনো কর্ম থাকবে না, একমাত্র গোবিন্দ সেবাই আমার সব। আর যেখানে পাঠ করতে এসেছি, দেখেছেন তো কার প্রতিমূর্তি রয়েছে এখানে, প্রতিকৃতি রয়েছে এখানে, অনিন্দ্যমোহন গোস্বামী প্রভু। তাকে হয়তো অনেকেই চেনেন না, আবার পরবর্তীকালে অনেকেই, কিন্তু আগে আগে যারা দেখেছেন অনেকেই অনিন্দ্য প্রভুকে দেখেছেন, তার নামও শুনেছেন, তার বইও পড়েছে অনেকে। এত বড় পণ্ডিত, বিদগ্ধ, জ্ঞানী, আবার কৃষ্ণ ভক্ত, জগতে আর দ্বিতীয় ছিল না। আমার এই কাটোয়া বা বর্ধমান জেলার মধ্যে আমার ভক্ত দেখতে পাই না। এত বড় গুণসম্পন্ন, সমস্ত গুণে গুণান্বিত, তথাপি অন্তরে এত বিনয়, এত বিনয়, পাণ্ডিত্যের একবার অবধি, অত অন্তরে কত বিনয়, কত ভজনও করতেন, কিন্তু কোনোদিন বাইরের প্রকাশ করতেন না যে আমি এত ভজন করি, এত করি। সবসময় অন্তরে বিনয়। যখন রাধামাধবের সেবা হতো, এই রাধামাধব সেবা কত উজ্জ্বল করে, মাধবের সেবা আমি নিজের চোখে দেখেছি তো, কত উজ্জ্বল করে মাধবীর সেবা হতো। বড় বড় কীর্তনিয়া কীর্তন করতেন, বড় বড় পাঠক এসে পাঠ করতেন। বৈশাখ মাসে 6টা দিন ধরে কত লোক প্রসাদ পেত। আজ তিনি নাই বটে, কিন্তু সবার অন্তরে তিনি আছেন। যারা ভক্ত শিষ্য তারা তো বটেনি, আবার শিষ্য নন যারা, যারা তাকে দেখেছেন, তার গ্রন্থাদি পড়েছেন, আজও তারা অন্তরে শ্রদ্ধা ভক্তি পোষণ করেন। আমি সেই আমার গুরুদেব, আমার বিদ্যাগুরু অনিন্দ্যমোহন গোস্বামী প্রভুর চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে এইখানে হরিকথার বিশ্রাম। এখন একজন দাদা এখন বর্তমান আছেন, ওই আমাদের নন্দদুলাল দা, উনি যা গাছের এখন দাঁড়িয়ে, আর সমস্ত বড় 2 দাদা চলে গিয়েছেন।
তা আপনারা সবাই প্রার্থনা করুন, ঠিক এমনি করে জাঁকজমক করে প্রতিদিন যেন আমার রাধা মাধবের সেবা হয়। তাহলে অনন্তকে ভালোবাসা হবে। অনন্ত এটি চাইতেন যে আমার রাধা মাধবের সেবা খুব তর্জয় করে হোক। তিনি নিত্যানন্দ বংশের কন্যা, গঙ্গা বংশের সন্তান, গঙ্গা বংশের গৌরব তিনি, গঙ্গা বংশের। সেই গঙ্গা বংশের সেবা হলো রাধা মাধবের সেবা। যাদের এখানে দেখবে রাধা মাধব আছেন না, জানবে সব গঙ্গা বংশের সন্তান। সেই গঙ্গা বংশের গৌরব ছিলেন অনন্ত গোস্বামী প্রভু। তার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজ এখানে হরিকথা সমাপ্তি। জয় নিত্যানন্দ, জয় 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 জয়।